হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। এখানে ভি1 এর মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এক্সাম্পল, আই প্লে ক্রিকেট। এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভি1 হচ্ছে প্লে এন্ড অবজেক্ট হচ্ছে ক্রিকেট। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো কিছু এক্সাম্পল অ্যাড করেছি। আই ইট রাইস, এখানে সাবজেক্ট হলো আই, ভি1 হলো ইট অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, রাইস অবজেক্ট। আবার আই গো টু স্কুল, এখানে সাবজেক্ট হলো আই, গো হলো ভার্ব, গো এর সাথে টু বসেছে কারণ এখানে কোনো জায়গায় যাওয়া অর্থে টুটা অ্যাড করতে হয়, আর স্কুল হচ্ছে অবজেক্ট। এখানে আই স্টাডি ইন ক্লাস 10, এখানে সাবজেক্ট হচ্ছে আই, স্টাডি হচ্ছে ভি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইন ক্লাস 10, এই ক্লাস 10টা হচ্ছে অবজেক্ট, আর ইন হচ্ছে কোন জায়গায় পড়ি বোঝানোর ক্ষেত্রে আমরা ইনটা যোগ করি, এটা একটা প্রিপোজিশন। তো পরবর্তীতে এগুলো নিয়ে আরো বিস্তারিত অ্যাড করা হবে, কোথায় ইন বসে কোথায় টু বসে। বাট এখন আপনারা জাস্ট মনে রাখেন যে কোন জায়গায় পড়ি বোঝাতে ইনটা যোগ করা হয় ভার্বের পরে। ঠিক একইভাবে এখানে আই গো টু বেড অ্যাট 10 PM। সো এখানে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, টু বেড, সো বেডটা হচ্ছে অবজেক্ট, আর কোন জায়গায় যাওয়া অর্থে এখানে টু ব্যবহৃত হয়েছে। সো এখানে যে টু, ইন, টু এগুলো আছে, এগুলো নিয়ে বেশি মাথা না ঘামালেও চলবে, পরবর্তীতে আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আপনারা এইভাবে মনে রাখেন, আই সাবজেক্ট, গো ভার্ব, বেড হচ্ছে অবজেক্ট। সো এখানে গ্রামারের নিয়ম রক্ষার্থে টু যোগ করা হয়েছে। আর অ্যাট 10 PM এখানে যাই থাকুক, অবজেক্টের পরে যত কিছু থাকুক সেটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। আমরা জাস্ট এই অবজেক্ট পর্যন্ত স্ট্রাকচার ঠিক আছে কিনা সেটা দেখব। আর দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সান। সান যেহেতু পৃথিবীতে একটা, তাই এর আগে দা যোগ করা হয়েছে। সো আপনারা এখন আপনাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে যে কেন দা হবে, কেন ইন হবে, কেন টু হবে। আসলে আমরা বলেছিলাম যে গ্রামারের যে নিয়ম কানুনগুলো রয়েছে, সো সেগুলোর প্রত্যেকটি ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটি বিষয় নিয়ে এক একটা আলাদা করে ভিডিও বানানো হবে। সো এগুলো পরবর্তীতে আলোচনা করা হবে যে কেন এখানে দা বসালাম, কেন এখানে ইন বসালাম। সো এখন আর ওইগুলো নিয়ে আলোচনা না করি, কারণ তাহলে বিষয়গুলো অনেক জটিল হয়ে যাবে। সো এগুলো পরবর্তীতে অল্প অল্প করে সহজভাবে বোঝানো হবে। এখন আপনারা দেখেন, দ্য সান হচ্ছে সাবজেক্ট, রাইজেস হচ্ছে ভার্ব, সরি, রাইজেস হচ্ছে ভার্ব, আর ইন দ্য ইস্ট হচ্ছে অবজেক্ট। দ্য সান সাবজেক্ট, ভি1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইজ, সাথে একটি এস যোগ হয়েছে। কেন এস যোগ হয়েছে এটা পরবর্তীতে আমরা যখন রাইট ফর্ম ও ভার্ব করব তখন এটা নিয়ে আলোচনা করা হবে। ইন দ্য ইস্ট, এই দ্য ইস্টটা হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট, এটুক হচ্ছে সাবজেক্ট, এটুক হচ্ছে ভি1 এই রাইজেস, আর এটুক হচ্ছে অবজেক্ট দ্য ইস্ট। এর আগে নিয়ম রক্ষার্থে ইন যোগ করা হয়েছে। সো আমি আপনাদের আবারও বলছি, আপনাদের কাছে হয়তো একটা বিষয় কনফিউজিং মনে হতে পারে, কেন ইন হলো, কেন দা হলো, কেন ইস্টের আগে দা হলো, কেন অ্যাট হলো, কেন টু হলো। আসলে এই বিষয়গুলো অত কঠিন না, এটা খুবই সোজা। এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে, কেন ইস্টের আগে দা হলো, কেন সানের আগে দা হলো, কেন বেডের আগে টু হলো। সো এগুলো নিয়ে আপনারা আপাতত মাথা ঘামায়েন না, আপনারা টেনশন করেন না, আপনারা জাস্ট এটুকু মনে রাখেন যে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট ঠিক আছে কিনা। সো এটুকু যদি ঠিক থাকে তাহলে আমাদের স্ট্রাকচার মিলে গেছে। সো এগুলো হচ্ছে সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল।
তো আজকের ভিডিওটি যারা দেখলেন, যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকারে এসে থাকে, আপনারা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কিরকম লাগলো। আর আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে আমি একটা সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যেটা হবে যে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার সাথে সাথে আপনাদের নিউজ ফিডে চলে যাবে এবং ভিডিওটি আপনারা সাথে সাথেই ফলো করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।